আজ পবিত্র একাদশীর দিনে হরিকথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা একাদশীর দিনে আস্বাদন করলে জীবের পাপ থেকে মুক্তি লাভ হয়। তারপর আজকে ভৌমিক একাদশী, বছরকৃত একাদশী। তাই চৈতন্য কলিযুগের পাবন অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শচী সিন্ধু গর্ভ মাঝে উদয়মান হয়েছিল গৌর পূর্ণিমাতে। তিনি ছোটবেলার থেকেই একজন পণ্ডিত ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিহত জীবের মুক্তির জন্য নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। চৈতন্য মহাপ্রভু যখন শচী সিন্ধু গর্ভ মাঝে উদয় হওয়ার পরে উনি অনেক লীলা প্রকাশ করেছিলেন। নবদ্বীপের মাঝে যখন চৈতন্য মহাপ্রভু বিদ্যালয়ে গিয়েছিলেন, ওই মহাপ্রভুর হাতের কলমটা এক জায়গায় পুঁতে রেখার পরে সেই কলম থেকে কলম বৃক্ষ গাছ হয়েছিল। এবং শচী দেবীর গর্ভে আসবার পরে অনেক যখন চৈতন্য মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র যখন দেহ রাখলেন, তা মা শচী দেবী আমার গৌরহরিকে ডাক দিয়ে বলছে, নিমাই, তোমার পিতাশ্রী মারা গেছে, এখন তোমার বাবার উদ্দেশ্যে যদি বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ সেবা না হয় তাহলে তোমার বাবার আত্মার উদ্ধার হবে না। আমরা কি করি, মা বাবা মারা গেলে মাছ মাংস পেঁয়াজ রসুন বিভিন্ন কিছু সেবা দেয়। এগুলো দিলে সেই আত্মা নরক, যদি স্বর্গও যায়, স্বর্গ থেকে সে আবার নরকে চলে আসে। এই জন্য কোনো পিতা মাতা কোনো ব্যক্তি মারা গেলে তার উদ্দেশ্যে কৃষ্ণ প্রসাদ দান করতে হয়। সেটাই মা শচী দেবী নিমাইকে বললেন, নিমাই, তোর বাবার উদ্দেশ্যে আজ বিষ্ণু প্রসাদ নিবেদন করতে হবে, সমস্ত ব্রাহ্মণদের বা বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দেওয়া। এখন নিমাই যে কি করলেন, ওই নিচু জাতি, যারা নিচু জাতি ছিল তাদেরকে নিমন্ত্রণ দিয়ে আসলেন। তা নিচু জাতি যাদেরকে নিমন্ত্রণ দিয়ে যখন নিমাই ফিরে আসলেন, পরে এসে ব্রাহ্মণদের নিমন্ত্রণ দিয়েছে। তা আগেকার ব্রাহ্মণরা ছিল পণ্ডিত এবং ব্রাহ্মণ শাসিত সমাজ ছিল, ব্রাহ্মণরা যা বলতো তাই হতো। তা এমন সময় এক সময় ব্রাহ্মণদের পাশে নিমন্ত্রণ দিয়েছে আর নমসদ্দরদের আগে নিমন্ত্রণ দিয়েছে। হরিনাম আমরা আগে করতে পারতাম না, আমাদের নিচু জাতিরা হরিনাম করতে পারতো না। ব্রাহ্মণরা যারা হরিনাম করতো, নিচু জাতিরা তাদেরকে জিহ্বা কেটে ফেলে দিত। মানে কত কষ্ট করে ব্রাহ্মণ থেকে আজ আমরা এরকম গ্রন্থ পাঠ করতে পারতো না। কারণ ব্রাহ্মণরা কি করতো, যদি কেউ গ্রন্থ পাঠ করতে যেত, কেউ হরিনাম করতে যেত, তার জিহ্বা কেটে নিতেন আর বলতো বেদের অধ্যয়ন করার একমাত্র যোগ্য হচ্ছে ব্রাহ্মণ। বাড়িতে নারকেল গাছ লাগাবে না, নিম গাছ লাগাবে না, বেল গাছ লাগাবে না, এরকম ব্রাহ্মণরা ফতুয়া দিত। আমাদের অনেক রকম বা এগুলো করা যাবে না। হরিনাম যদি আমরা শুনতে যেতাম, কানের ভিতরে শিশে দিয়ে কান বধির করে দিত, যাতে হরিনাম শুনতে না পায়, গ্রন্থ না জানতে পারে। তো যাই হোক, আমাদের চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার, তিনি এসে সমস্ত ব্রাহ্মণত্ববাদ ভেঙে দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে হরিনাম করবার সুযোগ করে দিয়েছেন। তো এই চৈতন্য মহাপ্রভু কি করলো, যখন উনি নিচু জাতিদেরকে নিমন্ত্রণ দিলেন আর ব্রাহ্মণদের পরে নিমন্ত্রণ দিয়েছে, তা ব্রাহ্মণরা বলছে, নিমাই, আমরা তোমার গৃহে সেবা করব না। তা বলছে, কেন? যদি তোমরা সেবা না করো তাহলে তো আমার বাবার আত্মার উদ্ধার হবে না। তা বলছে, ব্রাহ্মণরা বললো যে আমরা সেবা করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? বলল যে তুমি আগে নিমন্ত্রণ করেছো নিচু জাতিদের, এই অপরাধের কারণে যদি তুমি আমাদেরকে প্রত্যেকেরই সোনার চালায় সেবা দিতে পারো, তাহলে তোমার গৃহে আমরা সেবা করবো। এবং সোনার থারি কড়াই যা যা লাগবে, 100 জন ফ্যামিলিতে 100টা নুন করতে হবে, 100টা হাঁড়ি দিতে হবে, 100টা পাতিল দিতে হবে, কড়াই খুন্তি যা যা যাবতীয় লাগবে সমস্ত কিছু এই 100টা ফ্যামিলি দিতে হবে, তবেই তোমার বাড়িতে আমরা সেবা করব। ব্রাহ্মণদের এই কথা শুনে মহাপ্রভু বলল, তথাস্তু, তাই হবে, তোমাদের প্রত্যেকের সেবার জোগাড় আমি করব। তা মহাপ্রভু পাল বাড়ি গিয়ে ওই পাল মশাইকে বললো যে সোনার ওই রং করে দিতে, সোনার থালা
বানালেন, হাঁড়ি কড়াই যা যা রান্না করতে লাগে সমস্ত কিছু পাল বাড়ি দিয়ে বানাই আনলো, বানাইয়ে করলো যে সোনার রং করে দিতে। এখন ওইটা রং করে দিয়ে তা নিমাই বললো যে আমি সবই দেবো, কিন্তু একটা জিনিস দিতে পারবো না, দুইটা জিনিস। তোমরা আগেকার ব্রাহ্মণদের মুখ থেকে আগুন জ্বলতো, অগ্নিপাত হতো, তা বলছে যে তোমরা আগুন এনে নিবা, আর হচ্ছে গঙ্গায় তো জলের অভাব নেই, গঙ্গায় যে জল নিয়ে আসবা। এখন মহাপ্রভু তো তিনি ভগবান, তিনি সব করতে পারেন। ভগবান গঙ্গাকে বললো, গঙ্গা আজকের মতো তুমি সরে যাও, অন্তর্ধান হয়ে যাও, মানে আজকে তুমি এখানে থেকো। আর ব্রহ্মাকে বললো, ব্রহ্মা তুমি আজকের মতো অন্তর্ধান হয়ে যাও। কি করলো? ব্রহ্মা অন্তর্ধান হয়ে গেল, এদিকে গঙ্গা দেবী অন্তর্ধান হয়ে গেলেন। এখন ব্রাহ্মণরা সর্বপ্রথম রান্না করতে গেলে সর্বপ্রথম কি লাগে? জল আনতে হয়। এখন জল আনতে কোথায় যাবে? জল আনতে সর্বপ্রথম গিয়েছেন গঙ্গায়। তা গঙ্গায় যে দেখলো যে মহাপ্রভু তো আগেই গঙ্গাকে বলে রেখেছে, গঙ্গা তুমি আজকের মতো শুকিয়ে যাও, তোমার আজকে থাকতে হবে না, অন্তর্ধান করতে বলেছেন। ভগবানের আজ্ঞা গঙ্গা দেবী পালন করলেন। এখন ওরা ব্রাহ্মণরা গঙ্গায় যে দেখেছে গঙ্গায় জল নাই। এখন রান্না করতে হলে জলের দরকার, জল কোথায় পাবে? আর কোথাও নেই। আর শশীবায়ও ছিল বটে, ব্রাহ্মণরা কি করতো? বললো যে তাহলে তার কোথাও নেই, ব্রাহ্মণরা কি করবে? তখন গেছে উহুল্য কাজীর বাড়িতে। চাঁদ কাজী, উহুল্য কাজী ছিল এই মুসলমান সমাজে, ওরা হলো প্রধান ছিলেন। তা বললো যে ওদের বাড়ির থেকে একটা ইন্দ্রা আছে, ওই ইন্দ্রায় জল আছে, আর কোথাও নেই। তো ব্রাহ্মণরা আগেই বলেছে যে মুসলমানের কই যদি লাগে তাহলে কল আমরা খাবো না, ছোঁয়া লাগলে। এখন জল কোথাও পায় না, কি করবে? খাতির তো হবে না, আলি চুনার থালা, হাড়ি পাতিল এগুলো তো পাবে না। কি করলো? ব্রাহ্মণরা বললো যে নতুন সুতা আর হচ্ছে নতুন বালতি এনে দাও, যাতে আমরা উঁচু করে সন্নি সেখান থেকে তুলে আনতে পারি জলটা। তো মহাপ্রভু ঠিক করলো, বাজার থেকে একটা বালতি আর একটা রশি এনে দিল। তা পবনকে বললো, পবন তুমি একটু আজকের মতো একটু ওর ভিতরে করো। তা পবন ওর ভিতরে ঢুকে করছে, আর কোনো কায়দায় করতে পারলো না। তখন কি করবে? অবশেষে ওইখান থেকে জল তো কোনো বললো যে এখন তো আর কেউ দেখতেছে না, নিয়ে আগে আপাতত রান্না তো করি। ওইভাবে জল টল নিয়ে আছে, রান্না করতে গেছে। এখন রান্না করতে গেলে উনুনে ফু দিয়েছে, কারণ আগেকার ব্রাহ্মণদের তো আগুন লাগতো না, ওদের ব্রহ্মবাক্য ছিল, ওরা উনুনে ফু দিলে পরে উনুনটা একবারে ধরে যেত। তা হাজারো মন্ত্র পাঠ করে যখন উনুনে ফু দিচ্ছে, আর উনুন আর জ্বলছে না। যখন উনুন জ্বলছে না, তখন মহাপ্রভু নিমাই বললো যে একজন ধরাতে পারে, সে কে? নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর এই উনুন ধরাইয়ে দিতে পারে। তা বলছে আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলীন, আমরা যদি উনুন ধরাতে পারি না, ওই নমশূদ্র নিচু জাতি সে উনুন ধরাই দেবে? এটা অসম্ভব। কিন্তু ভগবানের কৃপা কখন কার প্রতি কিভাবে হয় কেউ বলতে পারে না। ভাগবত কৃপা, ভগবানের কৃপার থেকে বঞ্চিত হতে হয় তিনটি কারণে: দম্ভ, অহমিকা, আর হচ্ছে মনে খল। এগুলো থাকলে, এবং কি বললো? দুধি জল মনে খল, তার দুঃখ চিরকাল। যারা দুধি জল প্রদান করেন আর যাদের হৃদয়ে মনে খল, এদের দুঃখ চিরকাল থাকে। তাই চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণদের বলেছিল যে তোমাদের হৃদয় মন্দিরটাকে যতক্ষণ পবিত্র না হবে, ততক্ষণ তোমাদের আর ওই মুখে আগুন জ্বলবে না। আগে হৃদয়টাকে পবিত্র করো, হৃদয়ের হিংসা, নিন্দা, ক্রোধ এগুলোকে দূরীভূত করো, তবেই কিনা আমার কৃপা লাভ করতে পারবে। কি করলো? তখন বললো যে একমাত্র আমার কৃপা অর্থাৎ নামাচার্য হরিদাস ঠাকুরের প্রতি রয়েছে। আমার হরিদাস ঠাকুর যদি একটি উনুনে ফু দেয়, তাহলে একবারেই শত উনুন ধরে যাবে। তা বললো ঠিক আছে। যখন করলে একবারে ফু দিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে শত উনুন একবারে ধরে গেলেন। ধরে যাওয়ার পরে নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি তো ব্রহ্মা ছিল, পূর্ব জগতে ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা এবার কলিযুগে
তিনিই হয়েছেন চৈতন্য মহাপ্রভু। কারণ ব্রহ্মা কেন হরিদাস ঠাকুর হলেন? ব্রহ্মা হরিদাস ঠাকুর এই কারণে হয়েছিলেন, ব্রহ্মা একদিন ভগবানের প্রতি বিশ্বাস জন্মালেন না ব্রহ্মা। ভগবান হয়ে গরু রাখে, ভগবান হয়ে কাঁধে চড়ায়, ভগবান হয়ে উনি মানুষের মতো ব্যবহার করে, এ কেমন ভগবান? ভগবান মানে ব্রহ্মা মনে মনে চিন্তা করেছিল ভগবানের আকৃতি হবে আলাদা, ভগবান মানে আলাদা বস্তু, ভগবানের বিশাল কিছু থাকবে, এরকম ব্রহ্মা চিন্তা করে নিয়েছে। কিন্তু ভগবান তো বাৎসল্য ভগবান, মানুষের মতোই ব্যবহার উনার। মানুষ যা যা করেন ভগবানও হয়েও তিনি তাই তাই করছেন। তো বলছে ভগবান আর মানুষের মধ্যে তাহলে পার্থক্য কোথায়? কিন্তু এইটা ব্রহ্মা চিন্তা করলো ভগবান হতে পারে না। ভগবান হলে এগুলো করবে কেন? বালকদেরকে কাঁধে চড়ায়, সখ্য বাৎসল্য রসের ক্রিয়া করে। তো ঠিক আছে, ব্রহ্মা কি করলো, দেখি ভগবানকে একটু পরীক্ষা করে দেখি। ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলো, ভগবানের যত ধেনুবস্ত্র ছিল, গরু অর্থাৎ ছিদাম সুদাম দাম্ব সুদাম রাখালগণ আর গোমাতারা যারা ছিলেন সকলকে আটকায়ে দিলেন একটা গুহার মধ্যে। আর ভগবান কি করলো, চলে আসছে বাড়িতে, সবাইকে ফিরে নিয়ে যেতে হবে। ভগবানের শরীরের অঙ্গ থেকে প্রত্যেকে তৈরি করে নিয়ে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ভগবান যখন ফিরে গেছে, আজ শ্রীদাম বাড়িতে যে শ্রীদামের মাকে ডাকছে, ও মা। শ্রীদামের মা বলছে, ওরে শ্রীদাম, তুই তো প্রতিনিয়তই আমাকে মা মা বলে ডাকিস, কিন্তু আজ কেন এমন করে ডাকছিস, তোর ডাকে আমার হৃদয়ের যেন রক্ত স্খলন হয়ে যাচ্ছে। মানে আজকে তো স্বয়ং ভগবান শ্রীদাম রূপে গিয়েছেন, কারণ আসল শ্রীদামকে তো ওই ব্রহ্মা গুহার মধ্যে বন্দী করে রেখেছেন, আর ভগবানের শরীর থেকে শ্রীদাম রূপে অর্থাৎ ছিদাম সুদাম দাম্ব সুদাম রাখালগণ প্রত্যেকেই ভগবানের অঙ্গ থেকে তৈরি করেছেন ভগবান। এখন যাই যার যার মাকে ডাকছে, সবাই যেন আত্মহারা হয়ে যাচ্ছে, যেমন করে তো আমাদের কোনোদিন ডাকে না, আমাদেরকে এমন করে ডাকছে কেন? বলছে, বাবা তুই আজ এমন করে ডাকছিলে যেন আমাদের সেই স্বয়ং ভগবান আমাদের মা মা বলে ডাকছে। কারণ ওই ছিদাম সুদাম দাম্ব সুদামের মা সকলেই বলেছিল, হে গোবিন্দ, একদিন তুমি আমাদের পুত্র রূপে আমাদের কোলে এসে আমাদের আর তোমাদের হে কৃষ্ণ মা যশোদাকে যেমন মা মা বলে ডাকো, এমনি ভাবে যদি আমাদেরকে একদিন মা মা বলে ডাকো। তাই ভগবান আজ ভক্ত বাঞ্ছা পূরণ করবার জন্য ভগবানের শরীর থেকে আজ প্রতিটি অঙ্গের থেকে ভগবান শ্রীদাম সুদাম দাম্ব সুদাম রাখাল গন্ধের সৃষ্টি করলেন। ভগবান কি করেছে, আজ প্রত্যেকের মনোবাসনা পূরণ করলেন। পরের দিন গোষ্ঠে যখন গিয়ে ব্রহ্মা দেখে, আমি যাদেরকে আটকায় রেখেছি সকলেই তো আবার এখানে কৃষ্ণের কাছে কি করে আসলো? গুহার মধ্যে যে দেখেছে সেগুলো ওইভাবেই রয়েছে। ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ভগবান। ব্রহ্মা দুই নয়নের জল ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের চরণে গিয়ে ভগবানের কাছে বলছে, হে প্রভু, আমি বুঝতে পারি নাই, আমি তোমাকে পরীক্ষা করতে গেছি।